সীতাকুণ্ড পাহাড়ের মিরসরাই বরাবর পাহাড়ের ভিতরে একটা ঝর্ণা দেখতে আসছি। খুব কাছ থেকে ঝর্ণাটা দেখলাম। এখন যেহেতু শীতকাল, পানির ধারা একটু কম, তো বর্ষাকাল এটা খুবই প্রাণবন্ত হবে। এই ঝর্ণা এখনও দেখা যাচ্ছে। এই ঝর্ণার অবস্থানটা গুগল ম্যাপে আমি ট্র্যাকিং করতে পারি নাই, আমার নেটওয়ার্ক নাই এখানে। এটা মিরসরাই থেকে খুব বেশি দূর হবে না, 8-10 কিলো ভিতরে হবে, পাহাড়ের ভিতর। তবে আমি এই পথে আসি নাই, আমি আসছি ফটিকছড়ির, উত্তর ফটিকছড়ির হেয়াগো বাজার থেকে মোটর সাইকেলে প্রথমে 13 কিলোমিটার গড়কাটা, তারপর এখান থেকে হাঁটা পথে 1.5 ঘন্টা, প্রায় 15-2 ঘন্টা হেঁটে আমি এই জায়গায় আসছি। এই ঝর্ণা আমরা আরেকটু সামনে যাব, একটু পানি বেশি, ভিডিওটা বন্ধ করে আমাকে আগাইতে হবে। বাংলাদেশ অপার সৌন্দর্যের দেশ। সেই সীতাকুণ্ড মিরসরাই এলাকা মিলে অনেকগুলি ঝর্ণা আছে, খয়েছড়া ঝর্ণা, আরও অনেকগুলি ঝর্ণা আছে, যদিও আমার ওইতে যাওয়া হয় নাই। কিন্তু এই ঝর্ণাগুলি অনেক সুন্দর। শুধু একটু সরকারিভাবে বা বেসরকারিভাবে একটু যদি যাতায়াতের একটু ব্যবস্থা করে দেওয়া হয়, একটা সেফটি পথ করে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই প্রচুর পর্যটক আসতো এখানে। অনেক সুন্দর। বিদেশে এসছে অনেক কম সুন্দর, আরও অনেক ছোটো স্পটও এত সুন্দর করে সেফটি পথ করে দেওয়া হয়, যেখানে পর্যটকরা অনায়াসে যেতে পারে। এখানে সেফটির তো বিষয় নাই, হাঁটার পথ নাই, এই বিষয়গুলো একটু করা যেতে পারে এখানে। আমার গাইড মোবারককে অনেক ধন্যবাদ। আমি পথের মধ্যে 2-3 বার হাল ছেড়ে দিয়েছিলাম, ফিরে যাব, কিন্তু না, সে বারবার বলছে না সামনে আছে সুন্দর দেখতে, তার কথায় ফিরে আসছি। এসে মোটামুটি একটা সুন্দর একটা ঝর্ণা পেলাম। এটা বর্ষাকালে আসলে অনেক প্রাণবন্ত মনে হবে, অনেক পানি থাকবে। এখন ডিসেম্বরের শেষ দিন, এই জন্য পানি খুব একটা বেশি নেই, কিন্তু ঝর্ণাটা দেখা যাচ্ছে খুব সুন্দর। আমার গাইড মোবারক স্যার একবার দেখাই। মোবারক, হাই বল। ধন্যবাদ সবাইকে।